হিন্দু সম্প্রদায়েরও বলতেছে আমরা শান্তিতে থাকতে পারবো আপনাদের ছেলে আমাদেরকে অন্যরা সব সময় নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে। মা বোনদেরকে নিজের স্বামীর কথা অনুযায়ী চলা, দিনদের মতো চলার ব্যাপারে আপনারা যেভাবে উদ্যোগ নেন অন্য কোনো দলের কাছে, ইসলামী নাম দিলেও অন্য কোনো দলের কাছে আমরা এগুলো পাচ্ছি না। যাদের কাছে কালো টাকা আছে, ওই কালো টাকার সয়লাভ ঘটিয়ে বিভিন্ন মানুষের কাছে একটা জাগরণ সৃষ্টি করতে চায়। মানুষ কিছু ডর ভয়ের কারণে তাদের কথা বলে, এরকম আছে। মানুষ মনের ভিতরে অন্তরের ভিতরে কার ভিতরে কী আছে সেগুলো বলা যায় না। ভোটের একদিন আগেই মানুষের মন পরিবর্তন হয়ে যায় হঠাৎ করে। আমাদের নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে আমরা যেখানে যাচ্ছি বুঝতে পারছি প্রত্যেক মানুষের সর্বস্তরের মানুষের যথেষ্ট সাড়া জাগাচ্ছে। বিশেষ করে এখানে যারা নৃগোষ্ঠী রয়েছে, হিন্দু সম্প্রদায় বা অন্যান্য জাতি সম্প্রদায়, এদের কাছ থেকে যথেষ্ট আমরা সাড়া পাচ্ছি। এরপরে যারা অসহায় লোক আছে, শ্রমিক, দিনমজুর, এই সমস্ত গরিব অসহায় লোকরা খুব বেশি খুশিতে আত্মাহারা হয়ে আমাদেরকে বুকে জড়িয়ে ধরতেছে। ওনারা বলতেছে এতদিন পর্যন্ত সবাই আমাদেরকে দুঃখী মানুষদেরকে দুঃখে রেখে দিয়েই তারা নিজের স্বার্থ হাসিল করছে, কিন্তু একজন শান্তিপ্রেমী মানুষ আমরা পাইনি। সেই হিসেবে আমরা আশা করতেছি আপনারা যদি বিজয় হন ইনশাআল্লাহ আমাদের এই দুঃখ মোচন হবে। এবং হিন্দু সম্প্রদায়েরও বলতেছে আমরা শান্তিতে থাকতে পারবো আপনাদের ছেলে আমাদেরকে অন্যরা সব সময় নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে। এভাবে আমাদের আলেম উলামা যারা রয়েছেন আলহামদুলিল্লাহ এরা তো সর্বস্তরের আলেম উলামা আমাদেরকে সাদর গ্রহণ করে নিতেছেন। এরপর রয়েছে দাওয়াতের তবলিগ পর্যায়ে যে সমস্ত দায়ী রয়েছেন, এদেরও সংখ্যা কম না। একবার কক্সবাজার, ঈদগাহ, রামুতে এদের সংখ্যা অনেক বেশি। এরা পুরোপুরিভাবে আমাদেরকে সমর্থন জানিয়েছেন। এরপর মা বোনদের কাছে যখন যাওয়া হচ্ছে, এরাও বলতেছে আসলে পর্দার কথা, মা বোনদেরকে নিজের স্বামীর কথা অনুযায়ী চলা, দিনদের মতো চলার ব্যাপারে আপনারা যেভাবে উদ্যোগ নেন অন্য কোনো দলের কাছে, ইসলামী নাম দিলেও অন্য কোনো দলের কাছে আমরা এগুলো পাচ্ছি না। এটা বললেও কিন্তু এটা বাস্তব না। সেই হিসেবে মহিলাদের কাছে আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। বলতে গেলে সর্বস্তরের মানুষের কাছেই আলহামদুলিল্লাহ একটা আন্তরিকতা, মহব্বত সবাই দেখাচ্ছে। সেই হিসেবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ আগামী 12 তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকী বিজয়ী লাভ করবে ইনশাআল্লাহ। আসলে তো সবাই বলে আমরা এভাবে কাজ করছি, সেই হিসেবে আমরাই বিজয়ী হব, এটা তো সবাই বলে, কিন্তু আসল বিজয়ী তো আল্লাহর হাতে। সেই জন্য মানুষ মনের ভিতরে অন্তরের ভিতরে কার ভিতরে কী আছে সেগুলো বলা যায় না। ভোটের একদিন আগেই মানুষের মন পরিবর্তন হয়ে যায় হঠাৎ করে। সেই জন্য কেই বিজয়ী হবে না হবে সেটা আল্লাহর হাতে। তবে আমরা আশাবাদী মানুষ যেভাবে আমাদেরকে আন্তরিকতা দেখাচ্ছেন আমরাই বিজয়ী হব ইনশাআল্লাহ। মাঠের মধ্যে দুই ধরনের দেখা যায়। কিছু হলো যাদের কাছে কালো টাকা আছে, ওই কালো টাকার সয়লাভ ঘটিয়ে বিভিন্ন মানুষের কাছে একটা জাগরণ সৃষ্টি করতে চায়। আর কিছু মানুষের কাছে কিছু ক্ষমতা থাকে, ওই ক্ষমতা অপব্যবহার করে একটা জাগরণ সৃষ্টি দেখাতে চায়। এরপর মূলত যে এতদিন ধরে যেটা প্রচারণা ছিল এটা অবৈধ। গত 22 তারিখ থেকে যেটা প্রচারণা শুরু, এটা হলো সরকারের পক্ষ থেকে বৈধ প্রচারণা 22 তারিখ থেকে আগামী 10 তারিখ পর্যন্ত। এর আগে যারা ছিল এরা নিজের উদ্যোগে, তাদের কাছে ওই তো টাকা থাকতে পারে বা ওই ক্ষমতা থাকতে পারে, সেইটা প্রয়োগ করে এরা ভেবে প্রচারণা চলেছে। আমরা আমাদের জায়গা থেকে নিয়মতান্ত্রিক আচরণবিধিও যাতে লঙ্ঘন না হয় সেই হিসেবে আমরা আমাদের জায়গা থেকেই যথাযথ প্রচারণা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, বলতে পারেন আপনি অন্যান্যদের তো গেট দেখতেছি, ব্যানার দেখতেছি বেশি বেশি, সেই হিসেবে সেই তুলনায় আপনাদের তো কম, এটা বলতে পারেন। এগুলো বেশি আর কম হতে পারে, তবে আমরা আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। হ্যাঁ, এগুলি তো ধরেন বেশি হওয়া, এটা অনেক সময় দেখা যায় মানুষ কিছু ডর ভয়ের কারণে তাদের কথা বলে, এরকম আছে। কারণ এরা যদি বেশ কম হয় এরা ক্ষমতার অপব্যবহার করবে এবং মানুষকে ধমক দিবে এবং যে কোনো খুন খারাপই করতেই পারে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ধরনের কোনো খারাপ উদ্যোগ বা কোনো খুন খারাপই অরাজকতা করতে পারে না। সেই আমরা আদর্শিকের জায়গা থেকেই আমরা যেমন চাই তেমন করতে পারি না। আমরা আমাদের আদর্শকে ঠিক রেখেই যেভাবে প্রচারণা চালাতে হয় আমরা আলহামদুলিল্লাহ সেভাবে চালাচ্ছি।